এই দেখো বাইরেটা পুরো অন্ধকার, বৃষ্টিও হচ্ছে। বিস্কিটের জন্য কত কি করে দেয় মেয়েটা। আবার ভৌ ভৌ করো, গুড মর্নিং বলো, ভৌ করো। ওই জন্যই ওই যে আবার 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 তাড়াবে, দেখো ওই দেখো। আমি কানে তুলো দিয়ে বসেছি, এত ঠান্ডা হাওয়া। বুঝতে পারছো না আমি কি বলছি? কি আশ্চর্য। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাই। এত ঠান্ডা পড়েছে না, আর আজ সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার উইন্ডচামটা টুংটুং টুংটুং আওয়াজ করেই যাচ্ছে। খুব হাওয়া, খুব হাওয়া। একটু পরে দেখাচ্ছি বাইরেটা কীরকম হাওয়া। পুরো কালো হয়ে রয়েছে। বেবো স্কুল পৌঁছেও গেছে, একটু পরে চা খেতে বসে যাব। এই দেখো বাইরেটা পুরো অন্ধকার, বৃষ্টিও হচ্ছে। পুরো অন্ধকার, হাওয়াও দিচ্ছে যেরকম। সব গাছপালাই নড়ছে, হাওয়া দিচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। তো আজ সকালবেলা শর্মিষ্ঠা করে দিয়েছে, আর আজ সকালবেলা আমি একটু সুযোগ পাইনি, একটু কাজে ব্যস্ত ছিলাম, আর সেই জন্যেই। আর মানে ওয়েদার তো মানে আবার সেই ব্যাক টু নর্মাল ওয়েদার, না মেঘ মেঘলা, ওই বৃষ্টি যেটা হচ্ছে, ছিল। ঠান্ডা হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া, পুরো অন্ধকার। মানে বাইরেটা দেখলে মনে হবে বোধহয় এখন বিকেল বেলা। ঝিরিঝিরি বৃষ্টি। বেবো স্কুলে মানে পৌঁছেছে, ফোন করেছিল যে পৌঁছে গেছি, মানে তারপরেই বৃষ্টি। বৃষ্টি নেমেছে। না, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে একটু একটু হচ্ছিল, কিন্তু মাঝে থেমে গেছিল ও স্কুলে যাওয়ার টাইমটায়। এখনো হচ্ছে মাঝে মাঝে। ও স্কুলে ঢুকেছে, তারপরেই জোর বৃষ্টি শুরু হয়েছিল। বাবা বকবে, চুপ করো। ওকে বলেছে চুপ করে বসতে, ওখান থেকে তবু ডেকে যাচ্ছে। এত দুষ্টু না। তাড়াতাড়ি করে খাই, খেয়ে একটুখানি বসি খাটে গিয়ে। হাত পা আর চলছে না ঠান্ডায়। রোদের তো দেখার মানে সিনই আজ নেই আর কোনো। হবে না, আজ পাবো না। হঠাৎ করে আবার কি হলো কে জানে রে বাবা। কাল অবধি তো ঠিকই ছিল। হ্যাঁ। কি হাওয়া দেখছো, টুংটুং টুংটুং করে সে ভেজেই যাচ্ছে। ভীষণ হাওয়া। বাবা এখন জলে হাত দেওয়া মানেই বরফ। কিছু করার নেই, রান্না বান্না না করলে খাবে কি, নিজেও বা খাবো কি। আর একজন এই যে বসে আছেন, তিনিও কি খাবেন। ওর কোনো চিন্তা নেই, ওর ভালো। বলো, ওকে রান্না করতে হবে না, কোনো কাজ করতে হয় না। পড়াশোনার চিন্তা নেই, রোজগারের চিন্তা নেই, কি খাবো তার চিন্তা নেই, টয়লেট পটি করলে মানে পরিষ্কার করারও চিন্তা নেই। শোনা বাচ্চা, দেখছো দেখছো কি করে। ওই যে বাবা বকবে, বাবার দিকে তাকিয়ে বসে কি বকবে বাবা। ভীষণ রেগে গেছে বাবা, গুড মর্নিং বলো সবাইকে তুমি আগে। ভীষণ রেগে গেছে বাবা বললে আবার ডাকবে বাবাকে। ও বুড়ি, বুড়ি আগে গুড মর্নিং বলো তো সবাইকে। গুড মর্নিং বলো। ওই এই এই নাকটা দেখ, সবাইকে গুড মর্নিং বলো আগে। কুন্টু কুন্টু, তারপর বিস্কুট দেবে বাবা। আগে বলো, বউ বউ করো, আগে গুড মর্নিং বলো। বউ বউ বলো আগে। ওই তো হো বউ বউ করো আগে, গুড মর্নিং। হ্যাঁ
বিস্কিটের জন্য কত কি করে দেয় মেয়েটা। আবার বউ বউ করো, গুড মর্নিং বলো, বউ করো। বোকা মেয়ে একটা, বোকা মেয়ে একটা। বৃষ্টি হয়েই চলেছে, মানে বৃষ্টি সেই কিরম বলবো, জোর বৃষ্টি না, ধুলোর মতো বৃষ্টি হচ্ছে। দূরে কিচ্ছু ভিজিবিলিটি নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে। এই যে জায়গাটা দিয়ে, এটা থেকে দূরের বিল্ডিংগুলো দেখা যায়, যেগুলো এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার কি ওয়েদার হয়ে গেল কে জানে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা হাওয়া। এই করেই শরীর খারাপ হয় লোকের। দেবকী যেটা ব্রেকফাস্টে দিয়েছি, উপমা, সুজির উপমা করেছি, ওইটাই সৌরভকেও দিচ্ছি, ওখান থেকে রেখেছি আমি। আর দুপুরবেলা এই যে আভরেকাই আবার করব আজকে, তো সৌরভকে এই সুজির উপমাটা দিয়ে দিই ব্রেকফাস্টে। তেলেতে রসুন দিয়েছি, হ্যাঁ, রসুনটা একটুখানি ভাজা ভাজা মতন হলেই আমি কসুরি মেথি দিয়ে দেবো, ঠিক আছে। কাসুরি মেথিগুলো পুড়ে যাবে না, তার আগেই বেগুন দিয়ে দেবো। বেগুনটাকে ভাজবো এইভাবে, ভালো লাগে খেতে। শীতকালে এরকমভাবে ভেজে দেখবে, ভালো লাগবে। এর মধ্যে কিছুই না, একটু নুন আর হলুদ দেবো, দিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে ভাজবো। রসুন আর কাসুরি মেথির সুন্দর একটা গন্ধ বেরোবে। লবণ দিতে হবে, আর একটুখানি হলুদ দিয়ে আর চাপা দিয়ে দিয়ে ভাজবো। বেগুনের মধ্যে রসুন কাসুরি মেথির গন্ধটা পুরো ঢুকে যাবে। এবার একটু হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম। তোমরা চাইলে একটুখানি গুঁড়ো লঙ্কা, শুকনো গুঁড়ো লঙ্কা দিতে পারো, আমি দেবো না। উল্টে উল্টে রসুন আর কাসুরি মেথি সত্যি খুব সুন্দর গন্ধ বেরোয়। দিয়ে চাপা দিয়ে দেবো। গ্যাস একদম সিম করাই, ওটা হতে থাকবে। আর এদিকে এই আভরেকায় যেটা করছিলাম, এবার এটা শুধু একটা হুইসেল দেবো, ব্যাস রেডি। আগের দিন দেখালাম না যে ওদেরকে চাল দিই জানলায়, ওই যে দেখো সব খাচ্ছে। অধীর আগ্রহে বসে থাকে কখন দেব, দিয়ে জানলাটা বন্ধ করে দিই, আর এসে নিজেদের মতন খায়, মারপিট করে। আবার ঘাড় তুলে তুলে দেখবে কেউ আসছে কিনা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, মারপিট দেখো।
ওইটা হচ্ছে ভীষণ বদমাস, ওই দিকেটা ডান দিকেরটা। ও একাই খাবে, কাউকে খেতে দেবে না। কি করবে ভেবে পায় না। রোজ চাল দিই ওদেরকে। গরমকালে এখানে একটা বাটি টাঙিয়ে রাখি, জল দিয়ে রাখি, বসে সব আবার ওখানে জলও খাবে চাল খাওয়ার পর। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সব এসে বসে রয়েছে ওপরে, ওই যে মানে শুধু অপেক্ষায় যে এইটা কখন উড়ে যাবে। আর এও বদমাস আছে, ওই দিকেরটা, ওই ডান দিকেরটা কিছুতেই উড়বে না। নিজের যে খাওয়া হয়ে গেছে, খেয়ে পেট ভরে গেছে, এবার যাই বাকিদেরও খেতে দিন না, আমিই খাবো। এই দিকেরটাকে, বাঁ দিকেরটাকে কিছু বলে না, এটা বোধহয় বড়বু মনে হয়, ওই জন্যেই। ওই যে আবার 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 তাড়াবে, দেখো ওই দেখো। এদের দুজনের বাইরে কেউ আসলেই তাকে তাড়িয়ে দেবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, তেড়ে গেল। মহা বদমাস। বাইরে খুবই ঠান্ডা হাওয়া, রসুন দিই না, এটা বেশ ভালো গরম ভাতের সাথে। হ্যাঁ, এটা অনেকদিন বাদে হচ্ছে। আমি কানে তুলো দিয়ে বসেছি, এত ঠান্ডা হাওয়া। শুনতে পাচ্ছ না আমি কি বলছি? হ্যাঁ, আচ্ছা। কি আশ্চর্য। শীতকালে এটা খুব ভালো খাওয়া এরকম ভাবে। রসুনগুলো একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। আর প্রিয়াঙ্কা, আমি খুব সহজভাবেই দেখাবো কেক বানানোটা, একদম গ্যাসে কিভাবে করবে সহজভাবেই দেখাবো। সন্ধ্যাবেলায় ওই ব্রিগেড গেলাম, দেখালাম, তো ওইখানে দেখলাম যে একখানা ব্যানার টাঙানো আছে, ব্যাঙ্গালোরে কেক শো হবে 13 তারিখ থেকে 1 জানুয়ারি অবধি। ওইটাতেও যাব। এই শীতকালে এই বেগুনটা করে দেখবে তোমরা, ভালো লাগবে খেতে, রুটি দিয়েও ভালো লাগবে। ভাত দিয়ে বেশি ভালো লাগে। না, সে তুমি ভাত খেতে ভালোবাসো বলে। নর্থ ইন্ডিয়ানরা এই দিয়ে রুটি দিয়েই খেয়ে নেয়, তুমি ভাত দিয়েও খেতে পারো, ভাত রুটি দুটো দিয়েই ভালো লাগবে। রসুনগুলো একটুখানি একদম কম আঁচ, তারপরে একটু মিডিয়াম আঁচ দিয়ে করবে, রসুনগুলো পুড়বে না, একটু ভাজা ভাজা হবে, ক্রিস্পি ক্রিস্পি হবে। এটাও ঠান্ডায় খাওয়ার উপযুক্ত, তাই না? ভালো হয়েছে। বেবও বেরিয়ে পড়েছে স্কুল থেকে, ফোন করেছিল। একটু ট্রাফিক হবে, তাই না? যা বৃষ্টি হওয়া মানেই এখানে ট্রাফিক। পড়ানো কমপ্লিট? কমপ্লিট, একটুখানি যা যা যাদের দরকার ওগুলো লিখে লিখে পাঠিয়ে দেবো, সব পাঠাচ্ছে। এটা একটু লিখে দিতে, ওই একটুখানি কিছু ডাউট থাকলে ওইগুলো একটু লিখে লিখে পাঠাচ্ছি। যা ঠান্ডা লেগেছে না। সৌরভের খুবই ঠান্ডা লেগে গেছে, আমাদের কাশিটা একটু রয়েছে, কিন্তু সৌরভের আবার ঠান্ডা লেগে গেছে, বেশ ঠান্ডা পড়েছে তো। আর পায়ে মোজা টোজা পরে না, বললে কথা শুনবে না, মোজা পরলে গরম লাগে, বাবাকে একেবারে গায়ে জ্যাকেট ট্যাকেট দিয়ে রাখতে হবে। সেটাও পরে না, জ্যাকেটও পরবে না ঘরের ভেতরে, না একটু পরবে, তারপরে বলবে উফ উফ
গরম লাগছে বলে খুলে। রাত্রেবেলা সব সবজি দিয়ে আর একটু ফ্রাইড রাইস মতন করে খেয়ে নেবো। এটা ঠান্ডা না, দাঁড়িয়ে আর কিছু করতে ভালো লাগছে না গো, কিন্তু কি করবো, একটু হয়ে গেলে করতে হবে। ঠান্ডা আবার বেড়েছে। হ্যাঁ বেশ ঠান্ডা বেড়েছে, হাওয়াও আছে। কিছুদিন আগে যেরকম হয়েছিল, বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে। রাস্তায় বেরোলে মনে হয় মুখ থেকে ধোঁয়াও বেরোবে। এই যে সব সবজি দিয়ে আর শেজওয়ান ফ্রাইড রাইস করছি রাত্রের জন্য। ভাতও রয়েছে, সকালে সেরকম খাওয়া হয়নি। এই সর্দি টর্দির জন্য সেরকম খাওয়াও হচ্ছে না, খিদেও পাচ্ছে না। এই সব সবজি দিয়ে কর্ন, তারপর তোমার বিনস, গাজর, মটরশুঁটি সব দিয়ে আর ওই শেজওয়ান যে মশলাটা থাকে সেইটা দিয়ে মাগো, এটা একটু ধরে নিই। সেটা দিয়ে আর বানাচ্ছি, অল্পই বানাচ্ছি। বেবও বললো বেশি খাবে না, সৌরভও বললো বেশি খাবে না, সেই জন্যে তবু একটু গরম গরম ভালো লাগবে, বানিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ওদেরকে। আমারও খুব খিদে পাচ্ছে না, কি জানি কেন, সর্দির জন্যে নাকি বুঝতে পারছি না, ওয়েদারটাও তো সেরকম। এই যে কালকে ভাবছি একটু ইডলি বা ডোসা কিছু করে দেবো, দেখা যাক। বাবা আগে বলি তারপরে করতে পারি না, আর ভাল লাগে না। আচ্ছা, সেদিন সোমা দিদিভাই জিজ্ঞেস করছিল যে ইডলি ব্যাটার বা ডোসা ব্যাটারটা আমি কিভাবে করি, মানে কোন চাল। হ্যাঁ, আমি আতপ চালই নিই, আমাদের এখানে তো সব আতপ চাল দিদিভাই, আতপ চালই নিই, আতপ চালেই করি। কিন্তু ভাবো তোমার যদি সকালের একটু ভাত রয়ে যায় না, ওই যখন চালটা গুঁড়ো করবে, যখন চালটা গুঁড়ো করবে, তোমরা ভাবো সকালে যদি একটু ভাত রয়ে যায়, অল্প একটু ভাত ওর মধ্যে দিয়ে তারপরে ওটাকে মানে মেশাতে, মানে পেস্ট করবে, পেস্টের সময় দিয়ে দেবে। তাতে কী হবে, ফার্মেন্টেশনটা ভালো হবে। আর আমি একটুখানি যখন চালটা ভেজাই তার মধ্যে একটুখানি চিড়েও দিই, তাহলে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে। অল্প, কিন্তু অল্প একটু মেথি দানা। আচ্ছা, আর মেথি দানাও খুবই কম। আর হচ্ছে তোমার আমি যেটা করি সেটা হচ্ছে সকালের একটু ভাত থাকলে, এক মুঠ ভাত যখন চালটাকে বাটছি, তখন আমি চাল ডাল একসঙ্গেই কিন্তু ভেজাই, একসঙ্গেই বাটি, আলাদা আলাদা কিছু না। চালটা একটু বেশি, ডাল তো কম, আর একটুখানি সকালের ভাত দিয়ে দিই, দিয়ে ভালো করে করবে। যখন ওই ভাবো মিক্সির বাটিতে বাটলে তো, তারপরে যে মানে বোলটাতে রাখবে, সেটা না হাত দিয়ে এরকম করে মিশিয়ে দিয়ে তারপরে চাপা দিয়ে রাখবে। এই হাতের যে আমাদের গরম একটা তাপ বেরোয় না, ওতে ফার্মেন্টেশন আরও ভালো হয়। আর এখন তো শীতকাল, সেই জন্য তোমাদের যদি মাইক্রোওভেন থাকে, মানে চালাবে না, মাইক্রোওভেনের ভেতরে দিয়ে দেবে, বা কোনো একটা অনেক কিছু কাপড় টাপড় দিয়ে, টাওয়েল টাওয়েল দিয়ে ভালো করে, মানে ভাবো এরকম একটা অ্যালুমিনিয়ামের এতে রাখলে তো, বা স্টিল বা যাই হোক যেটার মধ্যে রাখবে, চাপা দিলে তার উপরে টাওয়েলটাকেও চাপা দেবে, তাহলে ওই গরমটা পাবে। কারণ গরম না হলে তো ফার্মেন্টেশন হবে না। এই জন্যই হাত দিয়ে না এরকম একটুখানি ঘুরিয়ে নেবে, মানে মিক্সির বাটিতে বাটা হলো, তারপরে এটাতে ঢেলে নুন দেবে না আগে, হাত দিয়ে এরকম ঘুরিয়ে নেবে। এই হাতের যে তাপ বেরোবে, ওতেও ভালো ফার্মেন্টেশন হয়। এগুলো সব এখানে এসে শিখেছি, জানো তো। আচ্ছা, কথা বলতে বলতে আমার ভাত রেডিও হয়ে গেছে, দেখো, খুবই ইজি, শর্টকাট। সব সবজিও খাওয়া হলো, গরম গরম ওদের এখনই দিয়ে দেবো। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। আর কালকে একটা ফোঁটা ব্লগ করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে প্রচণ্ড কাজের ব্যস্ততা ছিল, মানে অফিসের কাজে, প্লাস শর্মিষ্ঠাও খুবই ব্যস্ত ছিল, যেহেতু সমস্ত স্কুলের পরীক্ষা চলছে এখন। আর অন্যান্য ক্লাসের তো একরকম, কিন্তু ক্লাস 10-এর ওদেরকে স্পেশাল অ্যাটেনশন দিতেই হবে, কারণ ওদের বোর্ডস এগিয়ে আসছে, আর ওদের এখন চলছে হচ্ছে ফার্স্ট মডেল এক্সাম। তো প্রচুর ভ্যারাইটি রকমের যত কোয়েশ্চেন হয় সেগুলো চেষ্টা করছে বানানোর, ওদেরকে দেওয়ার জন্যে। সেই জন্যেই কালকে
একটা ফোঁটা সুযোগ পাইনি। আর তার মধ্যে লেগেছে হচ্ছে মারাত্মক ঠান্ডা, মানে আমার গলা শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো সেটা। তো এই আর আজকের ব্লগটাও একটু ছোটোখাটোই রাখলাম ওই জন্যে, কারণ সত্যি খুবই অসুবিধা হচ্ছে ঠান্ডায়। এই কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিন নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি। গুড নাইট।